নমস্কার বন্ধুরা। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। এত বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে একটুখানি খিচুড়ি না খেলে মনটাই ভরে না। তাই আমি আজকে রাতের বেলা ডিনারে নিয়ে এসেছি খিচুড়ি। আর নিরামিষের খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ির কাছে তো কোনো সব কিছুই ফেল। আচ্ছা, তারপরে হচ্ছে নিরামিষের জন্য আলু চিপস ভাজা। আলু চিপসগুলো নিজে তৈরি করা। তো এবার আমি দেখ তোমাদেরকে আমি কীভাবে মুগের ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস চাল আর 1 গ্লাস দুধ। আমি কিন্তু এই ডালটা ধুয়ে আমি কিন্তু শুকিয়ে রাখি, কেন রান্না করার সময় আমাকে যেন ধুতে না হয়। নিয়েছি একটু কাজু কিশমিশ, আর সবজি বিশেষ কিছু দিচ্ছি না। আমি মা ছেলে খাবো, আমার কর্তা এবার খিচুড়ি বেশি পছন্দ করে না। যতটি চাল নিয়েছি তার 3 গুণ জল নিয়েছি। 2 গ্লাস চালের ডালে 2 গ্লাস, আমি 6 গ্লাস জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি আর চিনি দিয়ে রাখবো। আমি কিন্তু মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ির যে একটা আলাদা স্বাদ আছে, তার মধ্যে একটু ঘি আর মিষ্টি না পড়লে তার স্বাদই খুলবে না। সেই কারণের জন্য একটু ঘি দিয়ে দিলাম আগে, আর দিয়ে দিলাম চিনি। এবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে আমি পাঁপড়টা প্রথমে ভেজে তুলে নেব। এই পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ডিনারটা, তাহলে একটু লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমার পাশে থেকো। আমি নতুন নতুন ধরনের ডিনার বিভিন্নভাবে তোমাদের কাছে শেয়ার করব। এবারে দিয়ে দিলাম পাঁপড়গুলো আর একবার। দুজন আছি, পাঁপড়টাই দিয়েই তো খাওয়া, আর বেশি কিছু করবো। খিচুড়ির সঙ্গে বেশি কিছু ভালোও লাগে না। আর আমিষের খিচুড়ি হলে আমি পাতলা খিচুড়ি করি, আর নিরামিষের খিচুড়ি কিন্তু আমি পাতলা করি না খুব একটা। ওই যে বাকি তেলটুকুর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম ডাল আর চালটা। আজকে আমি একটু অন্যভাবে করছি, চাল ডাল দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু তেজপাতা, একটু লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে। আর দিয়ে দিলাম তোর মধ্যে কাজু আর কিশমিশ, দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আর ভাজলাম না, এমনি দিয়ে দিলাম, চালের মধ্যে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু ভাজা মশলা দিয়ে করবো। বেশি কিচ্ছু না, সিম্পল খিচুড়ি, সিম্পল কিন্তু স্বাদিষ্ট এই খিচুড়িটা। আমি এবার ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এবার একটু চাল ডালটা আমি দিয়ে দিলাম। আজকে আমার চাল ডালটা একসঙ্গে দেওয়া, অন্য সময় আমি ডালটা আগে ভেজে দিয়ে দিই, পরে চালটা দিই। তবে খিচুড়িটার স্বাদটা একটু বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছি, এইভাবে করে দেখো, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। একটু বেশি সময় ফুটাতে দিতে হবে, যেহেতু ডালটা আছে, আর একটু অল্প আঁচ করে রেখে দিতে হবে। খিচুড়িটা একদম শক্ত না হয়ে যায় বা বেশি গলে না যায়। গলা খিচুড়ি খেতে বেশি ভালো লাগে না, কার কেমন লাগে জানি না, আমাদের ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু একটু মানে গলা ছাড়াই খিচুড়ি করি। তারপর খিচুড়িগুলো আছে, এইবার আমি সিমে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর খিচুড়িগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চালগুলো গোটা গোটা থাকবে। এইটা হচ্ছে আমার খিচুড়ির বৈশিষ্ট্য। একমাত্র মুগের ডালের মুসুর ডাল দিয়ে যদি চালের খিচুড়ি করি, সেটা পাতলা করি। খিচুড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি এবার পরিবেশন করছি। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নতুন নতুন ধরনের নতুন ভাবে তোমাদের কাছে রেসিপি শেয়ার করব। পাশে থেকে আমাকে উৎসাহ দেবো। এবার আমি বেড়ে নিলাম 2 জনের জন্য, একটু করে ঘি দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি ঘি না দিলে হয়? তো দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি, আর ভালো থেকো, সুস্থ থেকো।